হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজ ২৯শে মে, রূপার জন্মদিন। তাই দুজনে মিলে চলে গেলাম নৈহাটি বড় মায়ের মন্দিরে। বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই বলেছো যে নৈহাটিতে বাড়ি, অথচ বড় মার মন্দির কিন্তু তোমরা দেখালে না। তাই তো আজকে সকাল সকাল চলে এলাম বড় মার মন্দিরে। তোমাদেরকে আগেও বলেছি, রূপা কোনো স্পেশাল দিন শুরু করে মায়ের পুজো দিয়ে, যাতে স্পেশাল ডেটা আরও বেশি করে স্পেশাল হয়। 2023-এ 29শে মে জন্মদিন উপলক্ষে পুজো দিতে গেছিলাম বড় মার মন্দিরে। আর 2024-এ আবার 29শে মে চলে আসলো। এখনো পর্যন্ত ভিডিওটা রেডি হয়নি। তাহলে বুঝতে পারছো যে তোমাদের দাদাভাইয়ের কুড়েমিটা কতটা বেশি। আমি ভেবেছিলাম যেহেতু আমার জন্মদিন তাই তোমাদের দাদাভাই ভিডিওটা রেডি করবে, সে তো আর হলো না। তাই তো দুজনে মিলেই ভিডিওটা তোমাদের সামনে হাজির করলাম। তাই আমাদের সাথে তোমরাও বড় মায়ের মন্দিরে ভক্তি করে প্রণাম করে নাও। তোমরা তো সবাই জানো, বড় মায়ের একটাই মূল মন্ত্র, ধর্ম যার যার, বড় মা সবার। বড় মা কাউকে খালি হাতে ফেরান না। 2023-এ 100 বছর পূর্ণ হওয়ায় এই যে নতুন মূর্তিটা নিয়ে এসেছে, এটা রাজস্থানে তৈরি হয়েছে। 3.5 ফুট হাইট আর কোষ্টি পাথর দ্বারা এই বিগ্রহটা নির্মিত হয়েছে। 2023-এ কালী পুজোর আগেই মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। মায়ের সারা দেহে সোনার উপর অলংকারে সুসজ্জিত। যেহেতু এখন মন্দিরটা বড় করে তৈরি করা হয়েছে, তাই আমাদের পুজো দিতেও বেশ সুবিধা হয়েছে। তাই তোমরা যারা এখনও নৈহাটিতে আসোনি, নৈহাটিতে আসলে অবশ্যই বড় মায়ের দর্শন করে যেও। সন্ধ্যা আরতি দেখতে হলে প্রতিদিন 6টার থেকেই সন্ধ্যা আরতি শুরু হয়। আমাদের মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। এবারে আমরা আস্তে আস্তে বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে সোজা চলে গেলাম ফেরিঘাটে। তো যখন আমরা নৈহাটিতে আসি তখনই ছোট ট্রাম নিয়ে আসি গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্য, কারণ পুজোর সময় তো কাজে লাগেই গঙ্গার জল। তার জন্য এই যে আমি এখন জল ভরছি। আর সত্যি কথা বলতে জোয়ারের জল নিয়ে না খুবই ভালো হয়। সবাই বলে সংসারে নাকি জোয়ার আসে, তো আমিও জোয়ারের জলটাই কিন্তু নিই। তো এখন আমরা বাড়ি যাব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। জয় বড় মা।